এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ প্রামাণিক। সন্দীপ, কাউন্সিলরের কি বক্তব্য? তার বিরুদ্ধেই মূল অভিযোগ তুলছে পরিবার। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাউন্সিলর কোনো বক্তব্য পায়নি। ঘটনাটা ঘটেছে গতকাল খুদঘাটের পূর্ব কুটিয়ারিয়া ফুটপাত ব্যবসায়ী হঠাৎ ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে তার মুখ দিয়ে গ্যাস বেরোতে আরম্ভ করে এবং অসুস্থ হয়ে পড়ে। তাকে বাঙ্গুর হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলেন এবং যেটা জানা যায় তার পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাদের একটা জমি নিয়ে বিশ্বজিৎ মন্ডল, ওখানকার যে 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলের ছেলেদের সাথে তাদের বাড়ির লোকের বিবাদ হয়েছিল, তাদেরকে মারধর করেছিল। এর আগেও থানায় কমপ্লেন জমা হয়েছিল এবং তাদের বাড়ির লোকের যেটা অভিযোগ যে এই বিশ্বজিৎ মন্ডলের ছেলেরাই কেউ তাকে বিষ মিশিয়ে, যাকে প্রসাদের মধ্যে বিষ মিশিয়ে খাইছিল, তারপর তার মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনা, এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? হ্যাঁ দেখো, পুলিশ জাস্ট ইতিমধ্যে একটা তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তারা খতিয়ে দেখছে কতটার মধ্যে এই ঘটনাটির মধ্যে কতটা সত্যতা আছে। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো টেলিফোন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল। বিশ্বজিৎ বাবু, আপনার বিরুদ্ধে পরিবার অভিযোগ তুলছে, কি বলতে চাইবেন আপনি? আমি যতদূর জানি যে আমি তো কালকে তো ছিলাম না ওয়ার্ডে, একটু নিমন্ত্রণ ছিল আমার। সন্ধ্যাবেলা ওনার হয়, ওই হার্ট অ্যাটাক করে শুনলাম। তারপরে হসপিটালে ওখানকার আশেপাশে যারা ফেরিওয়ালা যারা ব্যবসা করে তারা হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারপরে নাকি উনি এক্সপায়ার করেন। বিশ্বজিৎ বাবু, পরিবারের যা অভিযোগ যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আপনার সঙ্গে একটা বিবাদ চলছিল। না, দীর্ঘদিন না, জমি নিয়ে আমার সঙ্গে কোনো বিবাদ কোনোদিনই ছিল না। একটা সময় ওইখানে আপনার ওই ডেঙ্গুর মশা জল জমে গেছিল, সেই জল পরিষ্কার করতে গেছিলাম। সেটা 2015-র ঘটনা, এই 16-র ঘটনা। তারপর দিয়ে ওদের সঙ্গে আমার আর কোনো ব্যাপার নেই। তবে ভদ্রলোক গামছার ব্যবসা করতেন, ডাক্তার ফেরিওয়ালা করতেন, ফুটবল বাজারের ওখানে বসতেন। পরবর্তীকালে তো কালকের এই ঘটনা শুনলাম। বিশ্বজিৎ বাবু, আপনার বিরুদ্ধে পরিবার নির্দিষ্টভাবে অভিযোগ তুলছে যে প্রসাদে বিষ মিশিয়ে আপনারই লোকজন তাকে খাওয়ায় এবং তারপরেই এই ঘটনা। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এমনি ওই অভিযোগের কোনো ভিত্তি নেই। অনেক ধন্যবাদ। কথা বললাম কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলের সঙ্গে। তিনি যদিও দাবি করেন যে এই যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তার সম্পূর্ণ ভিত্তিহীন।